আন্তর্জাতিক নারী দিবসে অদম্য পুরস্কার পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। জ্যোতি মারুফাদের স্মারক তুলে দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। কাল চ্যাম্পিয়ন্স ট্রফির মেগা ফাইনাল, শিরোপার মঞ্চে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ভারত। অতিরিক্ত ভ্রমণে ক্লান্ত কিউইরা, ম্যাট হেনরির চোট নিয়ে দুশ্চিন্তা। এবং দেশের ফুটবলে স্বস্তির খবর, আর্থিক লেনদেনে স্বচ্ছতার ভিত্তিতে বাফুফের ওপর থেকে আর্থিক নিষেধাজ্ঞা তুলে নিল ফিফা। আবেদনের সুযোগ থাকবে উন্নয়ন প্রকল্পের। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশেষ বিবেচনায় অদম্য নারী পুরস্কারে ভূষিত করা হলো বাংলাদেশ নারী ক্রিকেট দলকে। শনিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নিগার সুলতানা জ্যোতি ও তার দলের হাতে স্মারক তুলে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 2018-তে ভারতকে হারিয়ে এশিয়া কাপ জয়সহ ক্রীড়াক্ষেত্রে অনন্য ভূমিকা রাখায় দেয়া হয় এই পুরস্কার। জ্যোতি, পিঙ্কি, মারুফারা সশরীরে উপস্থিত থেকে এই সম্মাননা গ্রহণ করেন। নারী ক্রিকেট দল ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এদিন অদম্য নারী পুরস্কারে ভূষিত করা হয় আরও 5 নারীকে। অনুষ্ঠানটি পরিচালনা করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির খবর। কাল চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। ভারতের মুখোমুখি হওয়ার আগে অতিরিক্ত ভ্রমণে ক্লান্ত নিউজিল্যান্ড ক্রিকেট দল দুবাইয়ের সাংবাদিকদের সামনে অসহায়ত্ব প্রকাশ করেছেন কিউই কোচ গ্যারি স্টেড। এদিকে দলের স্টার পেসার ম্যাট হেনরির চোট নিয়েও রয়েছে দুশ্চিন্তা। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে বরুণ চক্রবর্তীর স্পিন সামলাতেও বিশেষ পরিকল্পনা সাজাচ্ছে ব্ল্যাক ক্যাপস। লাহোরে খেলার পর গতকাল গোটা দিন ভ্রমণ শেষে এখানে পৌঁছেছি, কিছুটা ক্লান্তি তো আছেই। একদিন এমন সময় আবার আসিবার ইচ্ছা যদি হয়। 25 বছর পরে জীবনানন্দ দাশের এই কবিতার প্রেক্ষাপটের সাথে না মিললেও ঠিক 25 বছর পরেই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের মঞ্চে দেখা হচ্ছে ভারত আর নিউজিল্যান্ডের। নাইরোবি থেকে দুবাই, জার্নিটা কাকতালীয়ই বটে। আইসিসির ইভেন্টগুলোতে আজকাল রীতিমতো রাজ করে চলেছে এই দুই দল। আরেকটু সুনির্দিষ্টভাবে বললে ক্রিকেট দুনিয়ায় এই দুই রাইভালের আধিপত্য বিস্তারের শুরুটা 2011 সাল, যা এখনো আছে বহাল। লগবুক বলছে এই টাইম ফ্রেমে আইসিসি ইভেন্টে সাদা বলের ক্রিকেটে 86 ম্যাচ খেলে ভারত জিতেছে 70 ম্যাচ, নিজেদের নিয়ে গেছে সফলতার চূড়ায়। 77 ম্যাচ খেলে 49 ম্যাচ জিতে এরপরেই আছে হিগজা চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। সমান ম্যাচে 4 ম্যাচ কম জিতে তাসমান পারের আরেক দল নিউজিল্যান্ড আছে 3 নম্বরে। এরপরে সেনা রিজিয়নের বাকি দুই দেশ। 2011 সালের পর থেকে আইসিসি ইভেন্টে অংশ নিয়ে সবচেয়ে বেশিবার অন্তত সেমিফাইনাল খেলা দলের তালিকাতেও মগ ডালে ইন্ডিয়া আর নিউজিল্যান্ড। 12 বার সেমিফাইনাল খেলে 3 বারই শিরোপা জিতেছে এশিয়ান জায়ান্টরা। এই লিস্টে 8 বার সেমিফাইনালে জায়গা করে 2 নম্বরে কিউইরা, যার মধ্যে 1 বার জিতেছে শিরোপা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, সেটাও কিন্তু এই ভারতকে হারিয়ে। মজার ব্যাপার, নিউজিল্যান্ড তাদের ক্যারিয়ারে যে দুখানা আইসিসি ট্রফি জিতেছে তার দুটোই এসেছে ভারতেরই বিপক্ষে। এদিকে ফাইনাল ম্যাচের আগে ভারতের সামনে দাঁড়িয়ে সানডে সিনড্রোম। রবিবার ফাইনাল হলেই ম্যাচ হারে টিম ইন্ডিয়া, অন্তত পরিসংখ্যান বলছে এমনটাই, যা শুরুটা সেই 2000 সালের 15 অক্টোবরের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল থেকে। এরপর 2003 সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল, 2014 সালের টি20 বিশ্বকাপ, 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেও ছিল একই চিত্র। আর এই লিস্টের শেষ নামটা 2023 সালের 19 নভেম্বরের ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল। সবগুলি ম্যাচই হয়েছে রবিবার, সবগুলোতেই ভারত দেখেছে হার। তবে ব্যতিক্রমও আছে। 2013 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল রবিবার হওয়ার পরও সেবার শিরোপা জিতে নিয়েছিল মেন ইন ব্লুরা। ফাইনাল জুজুর সামনে দাঁড়িয়ে আছে নিউজিল্যান্ডও। এখনো পর্যন্ত 3 বার ফাইনালে উঠেও তাদের ফিরতে হয়েছে খালি হাতে। 2015 সালের বিশ্বকাপ ফাইনাল, 2019 বিশ্বকাপ ফাইনাল আর সবশেষে 2021 সালের টি20 বিশ্বকাপ। আরও একটা ফাইনাল, আরও একটা স্বপ্নের হাতছানি। দুবাইয়ে কিউইদের এবার একটাই স্লোগান, ইটস নাও অর নেভার। চ্যাম্পিয়ন্স ট্রফির বিশ্রাম কাটিয়ে অনুশীলনে ফিরেছে নাহিদ রানা। মিরপুরে এদিন একাই নিজের বোলিং নিয়ে কাজ করেছেন টাইগার পেসার। জিপিএলে খেলবেন আবাহনীর হয়ে। 5ম রাউন্ড থেকে মাঠে দেখা যাবে এই টাইগার পেসারকে। এছাড়া ঈদের পর জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ থাকলেও পাকিস্তান সুপার লিগে খেলতে ছাড়পত্র পাওয়ার সম্ভাবনা রয়েছে নাহিদ রানার, যদিও এখনো কিছুই নিশ্চিত করেনি বিসিবি। স্লোয়ার বাউন্সার, পারফেক্ট ইয়র্কার আর নাহিদ রানার গতি তো যে কোনো ব্যাটারের মনেই ভয় ধরিয়ে দেয়।
চলছে রমজান মাস, প্রায় ফাঁকা মিরপুরের একাডেমি মাঠ। তবে হঠাৎ দেখা মিলল স্পিড স্টারের। সবাই যখন ব্যস্ত ডিপিএল নিয়ে, তখনই একাডেমি মাঠে একাই অনুশীলনে নাহিদ রানা। ডিপিএল এর কোনো ম্যাচে না দেখায় অনেকেই ভেবেছেন হয়তো দল পাননি নাহিদ রানা। তবে ঢাকা প্রিমিয়ার লিগে এমন একজন পেসার দল পাবেন না তা কি করে হয়? আবাহনীর সঙ্গে চুক্তি করেছেন তরুণ এই পেসার। বিপিএল এর টানা ম্যাচ খেলে ওয়ার্কলোডের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে খেলতে পারেননি নাহিদ রানা, জানিয়ে সমালোচনা হয়েছে অনেক। এবার বিসিবিও বেশ সাবধান তাকে নিয়ে, তাই বিসিবি দিয়েছে ডিপিএল এর প্রথম 2 রাউন্ড থেকে ছুটি। নাহিদ রানা বিশ্রাম কাটিয়ে এদিন ফিরেছেন মাঠে। রোজা রেখে করেছেন কঠোর অনুশীলন। অবশ্য এমন অনুশীলনের উদ্দেশ্য শুধু ডিপিএল নয়, অন্য একটা বড় কারণও রয়েছে। নিজের প্রতি যত্নবান হয়েছেন নাহিদও। টানা ম্যাচ খেলার ধকল কাটিয়ে ওঠার জন্য ডিপিএল এর তৃতীয় ও চতুর্থ রাউন্ডেও খেলবেন না বলে জানা গেছে। তবে এই কদিন পুরো দমে অনুশীলন চালিয়ে যাবেন তিনি। ফুল ফিট হয়ে পঞ্চম রাউন্ডে আকাশী নীল জার্সিতে তার খেলার সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রথমবারের মতো বিদেশি কোনো লিগে ডাক পেয়েছেন নাহিদ রানা। পাকিস্তান সুপার লিগে খেলবেন পেশোয়ার জালমির হয়ে। শোয়েব আখতারের পরামর্শ নেয়ার অপেক্ষায় টাইগার পেসার। ঈদের পর আগামী 11ই এপ্রিল থেকে শুরু হবে পাকিস্তান সুপার লিগ। 12 এপ্রিল খেলা রয়েছে নাহিদ রানার পেশোয়ার জালমির। সে সময় 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে জিম্বাবুয়ের। তবে শোনা যাচ্ছে সেই সিরিজে হয়তো রাখা হবে না নাহিদ রানাকে। বিসিবি থেকে এনওসি মিলতে পারে পিএসএল এর জন্য, যদিও বিসিবির পক্ষ থেকে এখনো কোনো কিছুই নিশ্চিত করা হয়নি। এছাড়া দিন দিন বিদেশি লিগের চাহিদা বাড়ছে দেশের গতি তারকার। কদিন আগে নাম লিখিয়েছেন দ্য 100-এর ড্রাফটে, যেখানে তার ভিত্তিমূল্য ধরা হয়েছে 41,500 পাউন্ড। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে অবসর ভেঙে সুনীল ছেত্রীর ফেরা নিয়ে চিন্তিত নয় বাংলাদেশ জাতীয় ফুটবল দল। কিংবদন্তি ফুটবলারের ফেরায় নিজেদের পরিকল্পনায় কোনো পরিবর্তনও আনতে চান না কোচ হাভিয়ার কাবরেরা। সৌদি আরবে ভালো প্রস্তুতি হয় এই ম্যাচ নিয়ে রোমাঞ্চিত তিনি। এই দলের বেশ কয়েকজনের সুনীল ছেত্রীর বিপক্ষে খেলার অভিজ্ঞতা থাকায় মাঠে নামতে মুখিয়ে সাদ মোরসালিনরা। হামজা চৌধুরী বর্তমানে বাংলাদেশের হারিয়ে যাওয়া ফুটবলের এক জ্বলন্ত প্রদীপ। দক্ষিণ এশিয়ার মধ্যে একমাত্র প্লেয়ার যিনি কিনা খেলে থাকেন ইংলিশ প্রিমিয়ার লিগে। 25 মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ এবং ওই দিনই প্রথম দেখা যাবে এই সুপারস্টারের পায়ের জাদু। হামজার নাম শুনেই ভারত ফিরিয়ে এনেছে সুনীল ছেত্রীকে। এখন কথা হচ্ছে লাল সবুজের জার্সিতে হামজার পজিশনটা কি হবে, কিংবা তার প্লেইং রোলটাই বা কি। অনেক তো হলো ক্যাসিমিরো রদ্রিদের নিয়ে নিজের স্ট্র্যাটেজি সাজানো, এবার না হয় হামজাকে নিয়ে করা যাক। ইংলিশ প্রিমিয়ার লিগে হামজা মূলত খেলে থাকেন লেস্টার সিটির হয়ে। আপাতত লোনে শেফিল্ডের হয়ে খেলছেন তিনি। দু দলেই তার পজিশনটা হচ্ছে সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার। ওই ক্যাসিমিরো রদ্রিরা যে পজিশনে খেলেন আর কি। একজন সিডিএম এর কাজ মূলত পজিশন হোল্ড করে বল স্ট্রাইকারদের সাপ্লাই দেয়া, প্রতিপক্ষের আক্রমণকে রুখে দেয়া এবং ডিফেন্ডারদের সাথে ম্যান মার্ক করে অ্যাটাক করা। এবার হামজার এক ম্যাচের স্ট্যাট বলা যাক। শেফিল্ডের ডেবু ম্যাচেই হামজা বল টাচ করেছেন 61 বার, ড্রিবলের 100% সফল, আর তার পাস অ্যাকুরেসি ছিল 80%। এছাড়া গ্রাউন্ড ডুয়েলে জিতেছেন 5 বার, বল কেড়ে নিয়েছেন 3 বার এবং ইন্টারসেপশন অর্থাৎ প্রতিপক্ষের পাস আটকে দিয়েছেন 2 বার। আর অন্যদিকে হামজাকে ট্যাকল করতে পারেনি কোনো খেলোয়াড়। এমন স্ট্যাটে শিলংয়ের ঠান্ডায়ও যে সুনীল ছেত্রীদের ঘাম ছুটে যাবে তা বলাই বাহুল্য। ভারতের বিপক্ষে বাংলাদেশের 11-এ হামজার কাজটা কি থাকবে, কিংবা কোন পজিশনে তিনি খেলবেন? হামজা মূলত ফুটবলটা খেলে থাকেন ফাস্ট বিল্ড আপের সাথে হাই প্রেসিং এ, অর্থাৎ তিনি মাঠে প্রচুর পরিমাণে দৌড়ান এবং প্রতিপক্ষের প্লেয়ারদের অ্যাটাক আটকে দেন কিংবা ফুটবলের ভাষায় ইন্টারসেপশন করেন। তবে ভারতের বিপক্ষে হামজাকে এই রোলে দেখা যাবে না, কারণ বাংলাদেশ মূলত হাই প্রেসিং বা ফাস্ট বিল্ড আপের দল নয়, তারা লং বল খেলে থাকে। এক্ষেত্রে হামজা ডিফেন্সিভ মিডফিল্ডার না খেলে অ্যাটাকিং মিডফিল্ডার হয়ে খেলতে পারেন, যেখানে তার কাজ থাকবে মূলত প্লে মেকার হিসেবে। তিনি বল কেড়ে নিয়ে তার রাকিব নোভাদের নিখুঁত সাপ্লাই দিবেন গোল করার জন্য। তাই স্ট্রাইকাররা প্রচুর পরিমাণে বল সাপ্লাই পাবে মিডফিল্ড থেকে। আবার জামাল ভুইয়ারা সুনীল ছেত্রীকে সামলাতে না পারলে সে কাজটাও করে দিতে পারবেন হামজা চৌধুরী। এক কথায় ওয়ান ম্যান আর্মি। ভারত শেষ কবে বাংলাদেশকে নিয়ে মাথার ঘাম পায়ে ফেলেছিল তা ভাবার বিষয়, কিন্তু এখন করতে হচ্ছে, কারণ প্রিমিয়ার লিগের খেলোয়াড় যে বাংলাদেশের প্রতিনিধি। হামজার মতো প্লেয়ার বাংলাদেশের খেলার ধরনই যে চেঞ্জ করে দেবে তা অনুমেয়। অগোছালো ফুটবল থেকে বাংলার ফুটবলে ফিরবে নান্দনিক সৌন্দর্য। আর হামজা জামালরা যদি সুনীলদের হারিয়ে দেয় তা হবে এর স্টার্টিং মাত্র।
আমাদের কোনো পরিবর্তন নেই, পুরো মনোযোগ প্রস্তুতিতেই আছে। আমরা যাতে ভালো করতে পারি সেদিকেই নজর থাকবে। সুনীল আমাদের সবারই চেনা, সে বেঙ্গালুরুর হয়ে সম্প্রতি যেভাবে খেলেছেন তা অসাধারণ। তাকে ফেরানোর সিদ্ধান্তটা ফেডারেশনই নিয়েছে। তাদের এই সিদ্ধান্ততে আমি কোনো সমস্যা দেখছি না। সুনীলের জন্য কোনো প্রেশারের কিছু নেই। তো সুনীল জ্যোতির সাথে আগেও আমরা অনেকবার ম্যাচ খেলেছি, তো আমাদের এক্সপিরিয়েন্স আছে ওর সাথে, ওর এগেনস্টে ম্যাচ খেলার। তো আমাদের জন্য এটা নট বিগ প্রবলেম, তো ইটস নর্মাল ফর আস। আর অফকোর্স সুনীল জ্যোতি অনেক ভালো প্লেয়ার, ওর সাথে ম্যাচ খেলতে পারলে আমাদেরও অনেক ভালো হবে। মেসি স্বপ্নের ফেরিওয়ালা, ছায়ার মতো পিছু নেয় ডিফেন্ডাররা, তবু হার মানে ওরা। মহাতারকার বাঁ পায়ের আঁকিবুকি যেন এক চিত্রকলা, সেখানেই লেখা হয় ফুটবল শিল্পের মহাকাব্য গাঁথা। মেসির কাঁধে চেপেই 2026 বিশ্বকাপে শ্রেষ্ঠত্ব ধরে রাখতে চায় আর্জেন্টিনা। তবে 2022 বিশ্বকাপের পর থেকেই চোট মেসির পিছু ছাড়ছে না, যে কারণে আর্জেন্টিনার অনেক ম্যাচে তাকে যায়নি দেখা। ইন্টার মায়ামির হয়ে নতুন মৌসুমের শুরুতেও তার দলে না থাকা আর চোট শঙ্কা। 2026 বিশ্বকাপ সামনে রেখে এ সময় মেসির চোট মোটেই নয় আর্জেন্টিনার জন্য ভালো বার্তা। চলতি মাসেই বিশ্বকাপ বাছাইয়ে দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। 22 মার্চ আর্জেন্টিনার প্রতিপক্ষ উরুগুয়ে, আর 26 মার্চ ব্রাজিলের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। টানা 2 ম্যাচে ইন্টার মায়ামির হয়ে খেলেননি মেসি। মায়ামির আর্জেন্টাইন কোচ হাভিয়ের মাস্টেরানো অবশ্য জানিয়েছেন, মেসির চিকিৎসক যা বলছেন সেটাই আমি মেনে চলছি। চিকিৎসক বলেছেন তার কোনো চোট নেই, 6 দিনে 3 ম্যাচ খেলে সে ক্লান্ত। মেসি পাখির চোখ করেছেন 2026 বিশ্বকাপকে। হাতে সব মিলিয়ে 1 বছর 3 মাসের মতো সময় আছে। এই মুহূর্তে বড় ইনজুরি মেসির শেষ বিশ্বকাপে খেলার স্বপ্নটাকেই ভেঙে দিতে পারে। সব ম্যাচ খেলানোর পরিবর্তে আর্জেন্টাইন তারকাকে হিসাব করে মাঠে নামানোর কৌশল বেছে নেওয়া হয়েছে। একের পর এক ট্রফি, শত জয়, তবু কি শেষ গল্পটা? মেসি ফুটবল মহাকাব্যের কবিতা, ফুটবলের মহাকাশ, তার নামেই আর্জেন্টিনার আকাশী নীল আকাশ। ফ্যানদের প্রত্যাশা মেসি খেলে যাবেন অবিরাম, স্বপ্নের সেই জাদুতে কালের সীমানা পেরিয়ে থাকবে চিরদিন হৃদয়ে মনে। চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালের আগে নিউজিল্যান্ডের জন্য দুঃসংবাদ। কাদের চোটে ভারতের বিপক্ষে পেসার ম্যাট হেনরিকে পাওয়া নিয়ে দেখা দিয়েছে সংখ্যা। সাউথ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনালে চোট পেয়েছিলেন এই পেসার। মাঠের বাইরে যেয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবারও সাউথ আফ্রিকার বিপক্ষে 2 ওভার বল করেছেন এবং ফিল্ডিং করেছেন এবং দলকে ফাইনালে তুলিয়েছেন এই পেসার।